ইভিএম ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা। কাকদ্বীপে স্ট্রং রুমের পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত কাকদ্বীপ এবং সাগর দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আগামীকালই নির্ধারিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের ভাগ্য। বর্তমানে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের স্ট্রং রুমের সাগর, পাথর প্রতিমা ও কাকদ্বীপ এই তিন বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি কড়া নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। স্ট্রং রুমের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। কলেজের প্রধান গেটগুলিতে পাহারায় রয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও যাতে নিশ্চিন্তে থাকতে পারে তার জন্য 24 ঘন্টা ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আজ স্ট্রং রুমের পরিস্থিতি খতিয়ে দেখতে সুন্দরবন মহাবিদ্যালয়ে উপস্থিত হন কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা ও সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সিসিটিভি ফুটেজে ইভিএমের নিরাপত্তা পর্যবেক্ষণ করে দুই প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা ব্যক্ত করেন। কাকদ্বীপ এবং সাগর এই দুই বিধানসভা তৃণমূল প্রার্থীদের মতে মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন এবং চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন। তবে জয়ের বিষয়ে নিশ্চিত থাকলেও নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মন্টুরাম পাখিরা। সব মিলিয়ে ফল প্রকাশের আগে সুন্দরবন মহাবিদ্যালয় চত্বরে এখন টান টান উত্তেজনা। নির্দেশ উনি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক এই মাফিক আমাদের কাছে যা ইনস্ট্রাকশন এসছে সেই মাফিকই আমরা আজকের আমি সকালবেলা এসে আমাদের কিছু কাজ ছিল অফিসের এসডি অফিসে, সেখানে আমাদের যারা কাউন্টিং এজেন্ট আছেন তাদের কাগজপত্র সই ছিল না, সব কিছু কমপ্লিট করে সেগুলোকে আমরা নিয়ে এসেছি এবং আমাদেরও কিছু চেঞ্জ হলো না। আমাদের আগের যে আইডেন্টি কার্ডটা দিয়েছিল সেটা চেঞ্জ করে এবারে নতুন করে আমাদের উনি ইলেকশন এজেন্ট আলাদা আলাদা। আমরা তারপরে এই এতে এসেছিলাম কলেজে, এখানে মেশিনগুলো আছে সেগুলো এই অবস্থায় আছে, সেটা সরাসরি তো দেওয়া যায় ওখানে মনিটারিং এখান থেকে হচ্ছে, সেইখান থেকে আমরা কিছুক্ষণ অবজার্ভ করলাম। কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্য যারা যা ডিউটি করবে সেটা তারা চলে এসেছেন, তাদের কারও আজকেরই সকালবেলা ইলেকশন এজেন্ট সই করলো, করার পর সে কার্ডগুলো আমাদের দিয়েও দিয়েছে। তা আমরা ক্ষমতায় আসছি, এটা দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি এবং সাগর বিধানসভাতে পুনরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হচ্ছি, এটা শুধু সময় হবে।